প্রতিদিনের মতো সন্ধ্যায় মাকে কল করে বলছিলাম, মা তুমি কি আমার এখানে একটু আসতে পারবে? খুব নবান্ন খেতে ইচ্ছে হচ্ছে। মা বলছিল, আমি না আসতে পারলেও নবান্নটা কিন্তু তুই খুব সহজেই বানাতে পারবি। তোর বাসায় নতুন ধানের চাল আছে না? আমি বললাম যে হ্যাঁ আছে। চালটা একটু ভিজিয়ে রাখ, সাথে নারকেল কোড়া, খেজুরের গুড় আর সামান্য আদা আর একটু দুধ হলেই কিন্তু তুই নবান্ন বানাতে পারবি। মায়ের কথা অনুযায়ী আমি চালটা ঝটপট ভিজিয়ে দিলাম, যেহেতু নতুন ধানের চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। চালটা ভিজিয়ে দিয়ে আমি এর ফাঁকে একটু নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছিলাম। নারকেল কোড়ানোটা কিন্তু অনেক কঠিন একটা কাজ, কিন্তু অনেক দিন বাদে যখন আমি নারকেলটা কোড়াচ্ছিলাম আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। নারকেল কোড়াতে কোড়াতে দেখলাম চালটা আমার বেশ ভালোই ভিজে গিয়েছে। নবান্নটা মূলত পাটায় বাটলে বেশ ভালো লাগে। পাটায় যখন নারকেল আর চালটা বাটা হয়, যত মিহি করে বাটা হবে নবান্নটা তত বেশি মজা হবে। যেহেতু আমার বাসায় পাটাপুতো নেই, তাই আমি ব্লেন্ডারের মধ্যেই এই নারকেল আর চালটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটা পাত্রে ব্লেন্ড করা চাল নারকেলটা নিয়ে ওইখানে আমি পরিমাণ মতো আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দেওয়ার পরে আমি অল্প অল্প করে এখানে দুধ মিক্সড করে নিব। দুধটা মেশানোর পরে দারুণ একটা টেক্সচার তৈরি হবে। আর নবান্ন তৈরির সবচেয়ে বড় ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খেজুরের গুড়। মাকে দেখতাম খেজুরের রস দিয়ে গুড় তৈরি করে এই নবান্ন তৈরি করত। প্রতি বছর অগ্রহায়ণ মাসের 1 তারিখে নবান্ন উৎসব হয়, আর সেই দিন প্রতি হিন্দু ঘরে ঘরে নারায়ণ পূজা হয় এবং নারায়ণকে এই নবান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। নবান্ন উৎসবের দিন এই নতুন ধানের চাল দিয়ে কিন্তু অনেক রকম পিঠা পায়েস তৈরি করা হয় এবং ঘরে ঘরে উৎসব লেগে যায় এই নবান্ন উৎসবকে ঘিরে। নবান্নের সাথে কিন্তু মুড়ি মাস্ট, মুড়ি কিন্তু লাগবেই। তোমরা কে কিভাবে খাও জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করো না। টাটা।